ফেসবুক পেজের নেম কিভাবে চেঞ্জ করবেন এই ভিডিওটি যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারও যদি সমস্যা হয়ে থাকে ফেসবুক পেজের নাম, তাহলেই এই ভিডিওটি দেখার পর আপনার সমস্যাটি সলভ হয়ে যাবে। অনেকেই কিন্তু ফেসবুক পেজের নামটি চেঞ্জ করতে পারছেন না, সো আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিব। সো এই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এইখান থেকে একদম উপরে দেখতে পারবেন 3 ডট আইকন। সো এই 3 ডট আইকনের উপর ক্লিক করে যেই পেজের নামটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই পেজটি এইখান থেকে সিলেক্ট করে নেবেন। এইখানে একদম উপরে দেখতে পারবেন 3 ডট আইকন। এই 3 ডট আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি পুনরায় আবারও সেটিং অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে পেজ সেটআপ বলে একটি অপশন দেখতে পারবেন। এই পেজ সেটআপের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পেজ নেমটা কিন্তু ফার্স্টেই শো করছে। পেজ নেমের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার পেজের যে নামটা ছিল সেই নামটা শো করবে। এখানে ক্লিক করে আপনাকে এমন নামটি অ্যাড করতে হবে যে নামটি আপনার পেজের সাথে একটু মিল খায়। আপনারা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন না। আমার ডিটিএম মামুন প্রোর জায়গায় মামুন অপশনটা রেখেছি এবং ভাই 2.0 অ্যাড করে দিয়েছি। সো এইভাবেই মিল রেখে আপনারা নামটি চেঞ্জ করতে পারবেন। এইবার এইখান থেকে এই রিভিউ চেঞ্জের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু ফার্স্টে আপনার রিয়েল নামটা শো করবে এবং চেঞ্জ নামটা এবং নিউ নামটা শো করবে। নিচে সাবমিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড করা থাকলে সেইখানে কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে সেন্ড করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ফেসবুক পেজের নামটি চেঞ্জ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, ফেসবুক কিন্তু সময় নিয়ে থাকে 72 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে 48 ঘন্টার ভিতরেও হয়ে যায়। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। পুনরায় যদি চেঞ্জ না হয় 72 ঘন্টার পরে পুনরায় আবারও তাদের কাছে এই সেমভাবেই কিন্তু আপিল করতে পারবেন এবং নামটি চেঞ্জ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, পরবর্তী আপনার কাজে